রাতে ঘুমানোর আগে এই দোয়াটি 7 বার পড়ুন। আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ইয়া রব্বানা। একটু খেয়াল করে শুনেন। কোন জিনিস মানুষকে সব থেকে বেশি জাহান্নামে নেয়, এটা কি আপনি জানেন? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারে হয়তো কোনো ভাই অথবা বোন জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান্নামী নেয় না, রোজা না রাখালে জাহান্নামে নেয় না, এবং দান সদকা না করলেও সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না। দুইটা জিনিস মানুষকে সব থেকে বেশি জাহান্নামে নেয়, আলফাম, আওরা, মানুষের জিহ্বা, মুখ এবং লজ্জাস্থান। এই দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। সবাই কমেন্টে লিখুন ইয়া আল্লাহ। গলায় কাটা বাঁধলে কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। 2 থেকে 3 লোকমা সাদা ভাত নিয়ে এই দোয়াটি 7 বার পাঠ করে খাবেন, ইনশাল্লাহ গলার কাটা ছুঁড়ে যাবে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মানুষ জানতে পারবে। এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন। দোয়াটি হলো ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। একটু খেয়াল করে শুনেন। কেউ যদি বারবার আপনাকে ঠকায় আর আপনি কিছুই করতে না পারেন, তখন ভেঙে পড়বেন না। আকাশের দিকে তাকিয়ে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আপনি সব দেখছেন, আমি আমার কষ্ট আপনার কাছে সঁপে দিলাম, আপনি ন্যায় বিচার করুন। মনে রাখবেন, কারো জন্য অভিশাপ না, আল্লাহর উপর ভরসাই সবচেয়ে বড় শক্তি। কারণ তিনি দেরি করেন কিন্তু অন্যায়কে ছেড়ে দেন না। তাই প্রতিশোধ না, ন্যায় বিচার আল্লাহর হাতে ছেড়ে দিন। আল্লাহর উপর ভরসাই সবচেয়ে বড় শক্তি। একটু খেয়াল করে শুনেন। কোন জিনিস মানুষকে সব থেকে বেশি জাহান্নামে নেয়, এটা কি আপনি জানেন? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারে হয়তো কোনো ভাই অথবা বোন জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান্নামী নেয় না, রোজা না রাখালে জাহান্নামে নেয় না, এবং দান সদকা না করলেও সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না। দুইটা জিনিস মানুষকে সব থেকে বেশি জাহান্নামে নেয়, আলফাম, আওরা, মানুষের জিহ্বা, মুখ এবং লজ্জাস্থান। এই দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। সবাই কমেন্টে লিখুন ইয়া আল্লাহ। ধীরে ধীরে চালো নৌকা, আমি যাব সোনার মদিনায়। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। এই কোরআনের বাণী মানো নাই তুমি, নবীর নৌকায় জায়গা নাই। একটু খেয়াল করে শুনেন। মুসলিম হলে শুনে যাবেন, আর মুনাফিক হলে ভিডিওটা ধাক্কা দিয়ে দিবেন। আপনার অজু থাকুক বা না থাকুক, ঘুম থেকে উঠে এই দোয়াটি 7 বার পাঠ করুন। আপনার ঘর থেকে সকল বালা মুসিবত দূর হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে, আপনার রিজিকে বরকত আসবে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আপনার শেয়ারে অসংখ্য মানুষ জানতে পারবে এবং তারাও জেনে আমল করলে আপনারও সওয়াব হবে। দোয়াটি হলো ইন্নাল্লাহা গফুরুর রহিম। একটু দাঁড়ান, ধাক্কা দিবেন না। বিশ্বনবীর একটা হাদিস শুনে যান। যে ব্যক্তি ফজর থেকে এশা পর্যন্ত 100 বার দুরূদ শরীফ পাঠ করলো, সে যেন জান্নাত তার নিজের জন্য কিনে নিল। আর যে ব্যক্তি দিন প্রচারের নিয়তে খবরটি শেয়ার করলো, সেই ব্যক্তিও প্রিয় নবীর সাথে জান্নাত। একটু খেয়াল করে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত যেন নামাজে সালাম ফিরানো আগে 4টি জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাই। অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই যত পারেন শেয়ার করেন। নাম্বার 1, মিন আজাবিল কবরি, কবরের শাস্তি থেকে মুক্তি চাওয়া। 2, মিন আজাবি জাহান্নাম, জাহান্নামের ভয়াবহ আগুন থেকে পানা চাওয়া। 3, মিন ফিতনাতিল মাহ্যা ওয়াল মামাতি, জীবিত থাকা অবস্থায় নানাবিধ পরীক্ষা, পাপ ও ফিতনা এবং মৃত্যুর সময় ঈমান নিয়ে মরার ব্যাপারে সৃষ্ট ফিতনা থেকে আশ্রয় চাওয়া। 4, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, মিথ্যাবাদী দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে আল্লাহর কাছে একটু দাঁড়ান, ধাক্কা দিবেন না। বিশ্বনবীর একটা হাদিস শুনে যান। যে ব্যক্তি ফজর থেকে এশা পর্যন্ত 100 বার দুরূদ শরীফ পাঠ করলো, সে যেন জান্নাত তার নিজের জন্য কিনে নিল। আর যে ব্যক্তি দিন প্রচারের নিয়তে খবরটি শেয়ার করলো, সেই ব্যক্তিও প্রিয় নবীর সাথে জান্নাত। একটু খেয়াল করে শুনেন। শয়তানকে ভয় পেলে ভিডিওতে ধাক্কা দেবেন, আর যদি আল্লাহকে ভয় পান তবে কমেন্টে আল্লাহ লিখে যাবেন। দেখি হাদিসটি কতজন ইমানদার ভাই বোন শেয়ার করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে, তার জন্য জান্নাত নির্ধারণ হয়ে যাবে। একটু খেয়াল করে শুনেন। মুসলিম হলে শুনে যাবেন, আর মুনাফিক হলে ভিডিওটা ধাক্কা দিয়ে দিবেন। আপনার অজু থাকুক বা না থাকুক, ঘুম থেকে উঠে এই দোয়াটি 7 বার পাঠ করুন। আপনার ঘর থেকে সকল বালা মুসিবত দূর হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে, আপনার রিজিকে বরকত আসবে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন।
আপনার শেয়ারে অসংখ্য মানুষ জানতে পারবে এবং তারাও জেনে আমল করলে আপনারও সওয়াব হবে। দোয়াটি হলো ইন্নাল্লাহ গফুরুর রহিম। শুনেন, নারী হয়েও একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, নারীরা যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক বা যতই ওমরা করুক, যদি স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট করতে না পারে, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী তার স্বামীকে সন্তুষ্ট করতে পারবে না সেই নারীর ঠিকানা হবে জাহান্নাম। সেই নারী সারা বছর না খেয়ে রোজা থাকলে আর সারা রাত তাহাজ্জুদ পড়লেও বেহেশতে যেতে পারবে না। একটু খেয়াল করে শুনেন। একটা ছোট দোয়া আপনার মা বাবার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে। এটি মা বাবার জন্য কোরআনের শ্রেষ্ঠ দোয়া। তাই এই গুরুত্বপূর্ণ দোয়াটি অবশ্যই শেয়ার করে দিন এবং লাইক দিয়ে দিন। আপনার একটি শেয়ারে অনেক সন্তান তার মা বাবার জন্য এই দোয়াটি করতে পারবে ইনশাল্লাহ। দোয়া রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা, বাংলা অর্থ হলো হে আমার রব, আমার মা বাবার প্রতি দয়া করুন যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে। একটু দাঁড়ান, ধাক্কা দিবেন না। বিশ্বনবীর একটা হাদিস শুনে যান। যে ব্যক্তি ফজর থেকে এশা পর্যন্ত 100 বার দুরূদ শরীফ পাঠ করলো সে যেন জান্নাত তার নিজের জন্য কিনে নিল। আর যে ব্যক্তি দিন প্রচারের নিয়তে খবরটি শেয়ার করলো সেই ব্যক্তিও প্রিয় নবীর সাথে একটু খেয়াল করে শুনেন। যাদের শরীরে 2টি দাগ আছে ওই শরীর কখনো জাহান্নামে যাবে না। আপনি কি জানেন কোন সেই 2টি দাগ? ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার কাছের মানুষকে। আপনার একটি শেয়ারে লাখো মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য জিহাদের ময়দানে শরীরে সরিষা পরিমাণের আঘাত লেগেছে ওই দেখ কিয়ামতের দিন সুপারিশ করবে এবং সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, যে ব্যক্তি ফরজ সালাত আদায় করতে গিয়ে সেজদা দিতে দিতে কপালে দাগ পড়ে গেছে ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। একটু খেয়াল করে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত যেন নামাজে সালাম ফিরানো আগে 4টি জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাই। অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই যত পারেন শেয়ার করেন। নাম্বার 1, মিন আজাবিল কবরি, কবরের শাস্তি থেকে মুক্তি চাওয়া। 2, মিন আজাবি জাহান্নাম, জাহান্নামের ভয়াবহ আগুন থেকে পানা চাওয়া। 3, মিন ফিতনাতিল মাহহা ওয়াল মামাতি, জীবিত থাকা অবস্থায় নানাবিধ পরীক্ষা, পাপ ও ফিতনা এবং মৃত্যুর সময় ঈমান নিয়ে মরার ব্যাপারে সৃষ্ট ফিতনা থেকে আশ্রয় চাওয়া। 4, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, মিথ্যাবাদী দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে আল্লাহর কাছে আরে আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে জীবন দিব, তবু ছাড়ব না নবীজির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। একটু খেয়াল করে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত যেন নামাজে সালাম ফিরানো আগে 4টি জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাই। অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই যত পারেন শেয়ার করেন। নাম্বার 1, মিন আজাবিল কবরি, কবরের শাস্তি থেকে মুক্তি চাওয়া। 2, মিন আজাবি জাহান্নাম, জাহান্নামের ভয়াবহ আগুন থেকে পানা চাওয়া। 3, মিন ফিতনাতিল মাহহা ওয়াল মামাতি, জীবিত থাকা অবস্থায় নানাবিধ পরীক্ষা, পাপ ও ফিতনা এবং মৃত্যুর সময় ঈমান নিয়ে মরার ব্যাপারে সৃষ্ট ফিতনা থেকে আশ্রয় চাওয়া। 4, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, মিথ্যাবাদী দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে আল্লাহর কাছে 3 জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা যায়। 1 নাম্বার আপনার ওয়াইফকে খুশি করার জন্য, সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে, ওটা বলা যায়। 2 নাম্বার জীবন মরণের ব্যাপার, জান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন, এটা জায়েজ। 3 নাম্বার 2 জন ঝগড়া লাগছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা, ঘুরিয়ে বলা যায়। 2 জনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ, একজনরে বললেন ভাই সে তো ওই দিন আপনার ব্যাপারে অনেক প্রশংসা। কি আমার ব্যাপারে প্রশংসা? কি বললো? এই বললো আপনি নাকি এই করছেন ওই করছেন, অনেক প্রশংসা। লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে, ঠিক কিনা? আবার তার সাথে যার ঝগড়া ওরে যে বলুন ভাই ওই দিন তো সে আপনার অনেক অ্যাপ্রিসিয়েশন করলো, অনেক, সে তো অবাক, কি রে বলে কি? এই যে 2 জনের ব্যাপারে 2 জনের একটু ভালো ভালো কথা বলে দিচ্ছেন, একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে, সালাম দিয়ে বুকে জড়ায় ধরছে, আছে না নাই? আবার মিলমিশ হয়ে গেছে। কিন্তু আমাদের স্বভাব হইলো 2 প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে দূর থেকে দেখলে আমাদের জ্বলে, আছে না নাই? ঘটনা কি? এই 2টার মধ্যে এত মিল কে? এই 2টার মধ্যে গিরিঙ্গি লাগানো যায় কিভাবে? আল্লাহর কাছে তওবা করেন, এই মানসিকতার যেন আমরা না হয়, আমরা মিলিয়ে দিব।